আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিচারপতি মানিক সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেখানে আমাদের বিজিবির হাতে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তিনি গ্রেপ্তার হন। তার যে ছবি সামাজিক মাধ্যমে ভাসছে তাতে মনে হচ্ছিল যে গত কয়েকদিন যাবৎ আগস্ট মাসের 5 তারিখের পর তিনি সম্ভবত দুনিয়ার যে জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে তিনি ছিলেন, ক্লান্ত, বিধ্বস্ত, এবং তার গলা শুকিয়ে গিয়েছিল। নিজের পরিচয়কে আড়াল করার জন্য অথবা নিজের যে হতাশা সেটিকে দূর করার জন্য তিনি মুখে দাড়ি রেখেছিলেন। এটা ছিল একেবারে সালমান এফ রহমানের বা দরবেশের উল্টো ঘটনা। দরবেশ দাড়ি কামিয়ে ফেলেছিলেন, আর বিচারপতি মানিক ওরফে জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি দাড়ি রেখে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন, পালানোর চেষ্টা করছিলেন। পত্রিকায় যে খবর এসেছে বা সামাজিক মাধ্যমে যে খবর এসেছে তার মোদ্দা কথা হলো তিনি দালাল ধরে চোরাই পথে ভারতে পালানোর চেষ্টা করছিলেন, এবং এই যে যারা সীমান্তে ভারতীয় চোর, যারা কেউ গরু চুরি করে, কেউ মানব পাচার করে, তারা কতটা নির্মম এবং নিষ্ঠুর, তারা এই বৃদ্ধ লোকটির সঙ্গে কত বড় বেইমানি করেছে। তার সঙ্গে যে চুক্তি হয়েছিল, চুক্তি অনুযায়ী তিনি সেখানে গিয়েছিলেন, তাকে সীমান্ত পাড়ি দেওয়ার সুযোগ না দিয়ে তার কাছে প্রায় 70 লাখ টাকার মতো অর্থ ছিল। সেটা নিয়ে তারা চম্পট দিয়েছে এবং ধরিয়ে দিয়েছে রীতিমতো। দিস ইজ দ্য ফ্রেন্ডশিপ অফ ইন্ডিয়া, এবং এটা হলো ইন্ডিয়ার চোরদের নীতি এবং নৈতিকতা। এখন এই যে মানিক সাহেব ধরা পড়ার পর সারা বাংলাদেশ তোলপাড়। কেন? তিনি যখন ক্ষমতার চেয়ারে ছিলেন এতটা প্রভাবশালী, এতটা উগ্র, এতটা বদমেজাজি, এবং তাকে স্পর্শ করার ক্ষমতা শেখ হাসিনা ছাড়া আর কারোরই ছিল না। এরপর ক্ষমতা যাওয়ার পর অন্যান্য বিচারপতিরা চুপ মেরে গেল, তিনি কিন্তু একেবারে শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে সর্বশক্তি নিয়োগ করে যতটা নির্মম হওয়া যায়, নিষ্ঠুর হওয়া যায়, তার পরাকাষ্ঠা তিনি দেখিয়েছেন। একেবারে সবার শেষে দুটো টকশোর কারণে তিনি ভীষণ রকম নিন্দিত হয়েছেন এবং তার জীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য, এই দুটো টকশোতেই আমি তার সঙ্গে ছিলাম। একটি টকশো ছিল এটিএন নিউজে, এবং সেটি নিদারুণভাবে ভাইরাল হয়ে পড়ে। সেখানে তিনি আন্দোলনকারীদেরকে অকথ্য এবং অশ্লীল ভাষায় গালাগাল দেন। কয়েকজন ইসলামিস্ট লিডার বা স্কলার তাদেরকে নিয়ে খুব বাজে মন্তব্য করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।